আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন খুলনা শহরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ের বুকে। এইখানে দেখা যাচ্ছে খুলনার সকল শিক্ষার্থীরা, বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছে। তারা ট্রাফিকের যে দায়িত্বটা তারা এখানে পালন করছে। এখানে রাস্তায় কোনো রকম যেন ট্রাফিকের বিঘ্ন না ঘটে, কোনোভাবে যেন জ্যাম না পড়ে এবং কোনোভাবে যেন পাবলিকের কোনো সমস্যা না হয়, তার জন্য তারা তৎপর রয়েছে এখানে শিববাড়ি মোড়ে। তারা চেষ্টা করছে, মাইকিং করছে এবং সবাইকে বেশি বেশি করে এখানে সচেতনতা তৈরি করার চেষ্টা করছে, যাতে করে হচ্ছে এখানে কোনো রকম কোনো যানজটের সৃষ্টি না হয় এবং এখানে সকল গাড়িগুলো যেন নিয়ম শৃঙ্খলা মেনে প্রত্যেকটা রোডে যেন যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু শিক্ষার্থীরা রয়েছে যারা হচ্ছে শিববাড়ি মোড়ের পরিচ্ছন্নতা কর্মসূচির কাজ চালাচ্ছে এবং কিছু মানুষ আছে যারা হচ্ছে যে এই ভলান্টিয়ার যারা আছেন তাদেরকে হচ্ছে পানি বিতরণ করছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চারপাশে সকলের হাতেই ঝাড়ু এবং পরিচ্ছন্নতার জন্য অন্যান্য সকল জিনিস রয়েছে এবং তারা হচ্ছে শিববাড়ি মোড় এবং শিববাড়ি মোড় থেকে শুরু করে সোনাডাঙ্গা পর্যন্ত সকল রোডের পরিচ্ছন্নতা নিশ্চিত কর্মে এই কর্মসূচিটি চালাচ্ছে। আচ্ছা, আপনারা যারা জিজ্ঞেস করছেন যে আপনারা কখন আসবেন, আপনারা চাইলে এখনই চলে আসতে পারেন। এই কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্তই। আপনারা যারা আছেন খুলনা শহরে তারা সবাই শিববাড়ি মোড়ে চলে আসুন এবং কিছু মানুষ আমাদের হচ্ছে ময়লাপোতা মোড়েও দরকার, ময়লাপোতা মোড়ের ট্রাফিকের আইন শৃঙ্খলা রক্ষার্থে। আপনারা যারা আছেন ময়লাপোতা মোড়ে চলে আসেন এবং একটা ভলেন্টিয়ার টিম গঠন করে ময়লাপোতা মোড় পরিষ্কার কর্মসূচির জন্য এগিয়ে আসুন। আসতেছে সব। আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও একটা টিম আছে যারা হচ্ছে রাস্তার পরিচ্ছন্নতা কর্মসূচিতে নিয়োজিত আছে। খুলনার বুকে খুলনা শহরের সাধারণ শিক্ষার্থীরা, সকল স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে যেভাবে একজোট হয়ে নিজেদের ভেতরে যোগাযোগ করে এই খুলনার নিরাপত্তা, খুলনার মানুষের রাস্তায় সকল নিয়ম শৃঙ্খলা এগুলা রক্ষার্থে যেভাবে সবাই একসাথে এগিয়ে এসেছে, সেটি আসলে একটি বিরল দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও পরিষ্কার কর্মসূচি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন খুলনার শিক্ষার্থীদের হাতে যখন এই খুলনার রাস্তাঘাটের নিয়ম শৃঙ্খলা যখন নির্ধারিত হচ্ছে, নিয়ম শৃঙ্খলা তারা যেভাবে রক্ষা করছে, তাতে করে প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা ভেহিকল খুব সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে প্রত্যেকটা রাস্তায় চলাচল করছে। কোনো গাড়ি, কোনো রিক্সা, এমনকি কোনো মোটরসাইকেল কোনোভাবেই নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে উল্টো রাস্তায় যেতে পারছে না, কিংবা সিগন্যাল লাইট যেটা আছে তারা সিগন্যাল লাইট দিচ্ছে কিনা এগুলোও খুব সুন্দরভাবে এখানে দেখাশোনা করা হচ্ছে।
ট্রাফিক ভাই, আপনি তো এখানে রাস্তা পরিষ্কার কর্মসূচির জন্য আছেন এবং এখানে ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এখানে আছেন। তো আপনি আপনার অনুভূতি জানান এবং আপনার মতামত জানান যে আপনি এখানে কেন এসেছেন। আসলে আমি হচ্ছে আজম খান কমার্স কলেজের BBA থার্ড ইয়ারের স্টুডেন্ট। আর দেশ এখন যেইটাই হোক না কেন, আমাদের দেশে যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা ঠিক করার দায়িত্ব আমাদের স্টুডেন্টদের। তা আমাদের কাজ এইখানেই থেমে নেই, দেশ ঠিক করতে হবে আর সামনে আগায় যাইতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে। আপনারা দেখছেন এখানে খুলনার বিভিন্ন স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এখানে রাস্তার নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে এগিয়ে এসেছে এবং একই সাথে কিছু টিম আছে যারা হচ্ছে রাস্তাঘাটের পরিচ্ছন্নতা কর্মসূচিতে নিয়োজিত আছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র হচ্ছে স্কুল কলেজ না, এখানে মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডে ময়লাপোতা রোডে মাদ্রাসার শিক্ষার্থীরাও এগিয়ে এসেছে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলার জন্য। এবং সম্প্রতি এই যে ঘটনাটা আমরা গতকাল রাত্রে দেখেছি যে সাম্প্রদায়িক যে দাঙ্গাটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আমাদের মধ্যে, আমাদের সংখ্যালঘু যারা হিন্দু ভাই বোনেরা আছেন তাদের ঘর ভাঙচুর করা হচ্ছে, তাদের উপাসনালয় ভাঙচুর করা হচ্ছে এবং এটা সারা দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত হচ্ছে। কিন্তু আমরা এইটা সবসময় ইনশিওর করার চেষ্টা করছি খুলনাতে যেন কোনোভাবে এগুলো না হয়। তার জন্য আমরা যারা খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে আমরা সারা রাত কিন্তু নিরলসভাবে টহল দিয়েছি সারা খুলনা শহরে এবং আপনারা সেটা সকলে জানেন। এবং আপনারা যদি এরকম কোনো রকম তথ্য পান তাহলে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের যে কাউকে অথবা আমাদের এই পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন। আমরা আমাদের সাধ্যমতন চেষ্টা করব, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এছাড়াও আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আপনারা যারা আছেন এলাকাবাসী আপনারা সবসময় সচেষ্ট থাকবেন, সবসময় সতর্ক থাকবেন যেন এরকম কোনো রকম সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের চারপাশে কোথাও তৈরি হতে না পারে বা মন্দিরগুলোতে বা উপাসনালয়গুলোতে কোনোভাবেই যেন কোনো দুষ্কৃতিকারী আক্রমণ না করতে পারে। এবং সবসময় এটাই মাথায় রাখবেন যে সব কিছুর ঊর্ধ্বে আমরা সকলেই মানুষ এবং আমাদের সকলের শরীরে একই রক্ত এবং আমরা সকলেই ভাই বোন। তো আপনারা সবাই সচেষ্ট থাকবেন এগুলো সবসময় নিয়ন্ত্রণের জন্য। আজকের মতন এখানেই শিববাড়ির সর্বশেষ আপডেট। আপনারা যারা দেখছিলেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং সবাইকে জানান এবং সবাইকে আসতে বলুন। ধন্যবাদ সকলকে।